শুভ সকাল, শুভ সন্ধ্যা অথবা দিনের যে অংশেই আপনারা আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সিনিয়র স্বাস্থ্য টিপসে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি, যা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। হ্যাঁ, আমি ৭০ বছর বয়সের পরের জীবনের কথা বলছি। এই সংখ্যাটি শুনলে আমাদের মনে প্রায়শই বার্ধক্যের চিত্র ভেসে ওঠে। দুর্বল শরীর, কমে যাওয়া স্মৃতিশক্তি আর ক্রমবর্ধমান রোগের তালিকা। সমাজের একটা বড় অংশই মনে করে ৭০-এর পর জীবন মানেই যেন ধীরে ধীরে সবকিছু থেকে গুটিয়ে নেওয়া, কর্মঠ জীবন জটিলতা নিয়ে চিন্তিত থাকি এবং নিজেদের সক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু আমাদের শরীর আসলে একটি অসাধারণ যন্ত্র, যা সঠিক যত্নে যে কোনো বয়সে তার ক্ষমতা বজায় রাখতে পারে। অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে দেখা গেছে ৭০, ৮০, এমনকি ৯০ বছর বয়সেও মানুষ তাদের জীবনকে পুরোপুরি উপভোগ করছেন। তারা সক্রিয় আছেন, নতুন কিছু শিখছেন এবং নিজেদের সেরাটা দিচ্ছেন। তাদের সুস্থতার রহস্য কি? এর পেছনে রয়েছে কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস, যা আজ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আজকের এই আলোচনা কোনো একাডেমিক বক্তৃতা নয়, এটি জীবনের বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি একটি ব্যবহারিক নির্দেশিকা। আমরা শুধুমাত্র তথ্যে ডুবে যাব না, বরং প্রতিটি অভ্যাসের গুরুত্ব এবং সেগুলোকে কিভাবে আপনার দৈনন্দিন জীবনে সহজে অন্তর্ভুক্ত করতে পারবেন তার সুস্পষ্ট ধারণা দেব। আমাদের লক্ষ্য হল আপনাকে এমনভাবে অনুপ্রাণিত করা যাতে আপনি নিজের শারীরিক সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং একটি পরিপূর্ণ, আনন্দময় জীবনযাপন করতে পারেন।
10 মিনিটের 3টি সেশনে ভাগ করে নিন। মূল কথা হল, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে প্রতি ঘন্টায় অন্তত 5-10 মিনিটের জন্য উঠে দাঁড়ান। কমে যায়। সঠিক খাবার গ্রহণ আপনাকে শুধুমাত্র শক্তি যোগাবে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কোষ মেরামত করবে এবং আপনার শরীরকে ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত রাখবে। আপনার ঘুমের মান উন্নত করার জন্য কিছু ছোট পরিবর্তন আনতে পারেন। একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন। ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে ক্যাফেইন, চা, কফি এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। আপনার শোবার ঘর অন্ধকার, শান্ত এবং আরামদায়ক রাখুন। নিশ্চিত করুন যে আপনার বিছানা এবং বালিশ আরামদায়ক। ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে গোসল করা, ধীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা অথবা হালকা সঙ্গীত শোনা আপনাকে শিথিল হতে সাহায্য করতে পারে। টেলিভিশন বা মোবাইল ফোন বিছানার বাইরে রাখুন, কারণ এগুলো নীল আলো আপনার ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন ব্যাহত করে। মনে রাখবেন, ভালো ঘুম আপনার শরীরকে পুনরুজ্জীবিত করবে, আপনার মনকে তীক্ষ্ণ রাখবে এবং আপনাকে দিনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার শক্তি দেবে। ঘুমকে অগ্রাধিকার দিন, এটি আপনার স্বাস্থ্যের জন্য একটি শ্রেষ্ঠ বিনিয়োগ। এবার আমরা আসছি আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ অভ্যাসে, যা শারীরিক সুস্থতার মতোই অত্যাবশ্যকীয়: মানসিক সুস্থতা এবং একটি সক্রিয় মস্তিষ্ক। শুধুমাত্র শরীরের যত্ন নিলেই হবে না, আমাদের মনকেও সুস্থ রাখতে হবে। আসলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি সুস্থ মন একটি সুস্থ শরীরের ভিত্তি, এবং একটি সুস্থ শরীর একটি সুস্থ মনকে সমর্থন করে। 70 বছর বয়সের পর আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখা এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকা আপনার জীবনযাত্রার মান উন্নত করার জন্য অপরিহার্য। গবেষণা প্রমাণ করেছে যে যারা তাদের মস্তিষ্ককে নিয়মিত চ্যালেঞ্জ করেন, তাদের জ্ঞানীয় ক্ষমতা বয়স বাড়ার সাথে সাথেও তীক্ষ্ণ থাকে। নিয়মিত নতুন কিছু শেখা, বই পড়া, ধাঁধা সমাধান করা, যেমন সুডোকু, ক্রসওয়ার্ড, নতুন ভাষা শেখার চেষ্টা করা বা সৃজনশীল কাজে এবং নতুন কিছু শিখতে উৎসাহিত করল। মিস ফাতেমা প্রথমে দ্বিধাবোধ করলেও পরে একটি চিত্রাঙ্কন ক্লাসে যোগ দিলেন। তিনি নতুন করে ছবি আঁকা শিখতে শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি তার নতুন শখ নিয়ে এতটাই
মানসিক বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। গবেষণা বারবার দেখিয়েছে যে যাদের শক্তিশালী সামাজিক বন্ধন রয়েছে তারা দীর্ঘজীবী হন এবং তাদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগের প্রবণতা কম থাকে। মানুষের সাথে যোগাযোগ রাখা এবং আপনার সম্প্রদায়ের অংশ হওয়া একাকিত্ব দূর করে এবং মানসিক চাপ কমায়। পরিবার, বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের সাথে সময় কাটানো আপনার মেজাজ ভালো রাখে, আপনাকে হাসিখুশি রাখে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। যখন আপনি অন্যদের সাথে কথা বলেন, আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা ভাগ করে নেন, তখন আপনি মানসিক স্বস্তি অনুভব করেন। এটি আপনাকে জীবনের উদ্দেশ্য অনুভব করতে সাহায্য করে এবং আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন। এমনকি পোষা প্রাণী লালন-পালনও একাকিত্ব কমাতে এবং মানসিক স্বস্তি দিতে সাহায্য করতে পারে। চলুন জীবনভিত্তিক একটি উদাহরণের দিকে তাকাই। ধরুন মিস্টার শফিক, যার বয়স ৭২ বছর। তিনি আগে খুব বেশি বাইরে যেতেন না এবং তার অধিকাংশ সময় বাড়িতেই কাটত। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রায় একা হয়ে পড়েছিলেন। তার ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে তিনি যেন আরও বেশি করে মানুষের সাথে মিশতে চেষ্টা করেন। মিস্টার শফিক প্রথমে একটি স্থানীয় ক্লাবে যোগ দিলেন, যেখানে তিনি প্রতিদিন বিকেলে তার বন্ধুদের সাথে আড্ডা দেন এবং হালকা শরীরচর্চা করেন। তিনি স্থানীয় মসজিদেও নিয়মিত যান এবং প্রতিবেশীদের খোঁজখবর নেন। তিনি এখন তার নাতি-নাতনিদের সাথে ভিডিও কল করেন এবং তাদের পড়াশোনা দেখাশোনা করেন। এই সামাজিক মেলামেশা তাকে প্রাণবন্ত রাখে, তার মনকে সতেজ রাখে এবং জীবনের প্রতি তার আগ্রহ ফিরিয়ে আনে। তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি এতটাই স্পষ্ট যে তার পরিবারের সদস্যরাও তাকে দেখে অবাক। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা প্রতিবেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। যদি আপনি দূরবর্তী থাকেন, তাহলে প্রযুক্তির সাহায্যে ভিডিও কল একটি দারুণ উপায়। স্থানীয় কমিউনিটি সেন্টার, ধর্মীয় প্রতিষ্ঠান বা শখের ক্লাবগুলোতে যোগ দিন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাও একটি দারুণ উপায়, যেখানে আপনি অন্যদের সাহায্য করার মাধ্যমে নিজেকেও সংযুক্ত অনুভব করতে পারবেন। মনে রাখবেন, একটি সুখী মন এবং একটি দীর্ঘ, সুস্থ জীবন বজায় রাখার জন্য সামাজিক সংযোগ অত্যন্ত জরুরি। আপনার জীবনের এই মূল্যবান অধ্যায়ে সম্পর্কগুলোকে লালন করুন এবং আপনার চারপাশের মানুষের সাথে আনন্দ ভাগ করে নিন, কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভাগ করে নেওয়ার মধ্যেই। তো বন্ধুরা, আজ আমরা ৭০ বছর বয়সের পর শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি অভ্যাস নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। আমরা দেখলাম যে বয়স কেবল একটা সংখ্যা মাত্র। আমাদের শরীর এবং মনকে সঠিক যত্ন এবং মনোযোগ দিলে আমরা জীবনের প্রতিটি অধ্যায়কে সুন্দরভাবে উপভোগ করতে পারি। আমরা যে 5টি অভ্যেস নিয়ে কথা বললাম, সেগুলো আবার সংক্ষেপে স্মরণ করিয়ে দিচ্ছি। নিয়মিত সচল থাকা এবং হালকা ব্যায়াম। আপনার শরীরকে সক্রিয় রাখুন, পেশি শক্তিশালী রাখুন এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমান। 2. সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। আপনার শরীরকে সঠিক জ্বালানি দিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এবং ভেতর থেকে সুস্থ থাকুন। 3. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। আপনার শরীর ও মনকে মেরামত ও পুনরুজ্জীবিত হতে দিন, স্মৃতিশক্তি বাড়ান এবং মানসিক চাপ কমান। মানুষের সাথে যুক্ত থাকুন, একাকিত্ব দূর করুন এবং জীবনের আনন্দ ভাগ করে নিন। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ। এটি আপনার হাতে এবং প্রতিটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। এই অভ্যাসগুলো আয়ত্ত করে আপনি কেবল আপনার আয়ুই বাড়াচ্ছেন না, বরং আপনার জীবনের মানকেও উন্নত করছেন, যেখানে প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে। আপনার যাত্রা আজ থেকেই শুরু করুন। আজই একটি অভ্যাস বেছে নিন এবং সেটি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত
দেখা হবে পরের ভিডিও।